গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, গতকাল মিসলেনিয়াস 2023-এর মেন পরীক্ষা হয়ে গেছে। আশা করছি আপনাদের সবার ভালোই হয়েছে। কেমন কি এক্সাম হয়েছে আপনারা জানাবেন, আমি কাট অফ দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। আর আজ যে ওবিসি কেসটা ছিল তার শুনানি আবার পিছিয়ে গেছে, আগামী সপ্তাহে কোনো একটা ডেটে হবে। এখনও কম্পিউটার জেনারেটেড ডেট ফিক্স হয়নি, বা আমি হয়তো জানতে পারিনি, আমি জানিয়ে দেবো। তো সেই যেটা মূল মামলাটা ছিল আর কি, যেটা বলেছিলাম যে আজকে ডেটটা ছিল 1 সেপ্টেম্বর 2025 তারিখে, যে মূল মামলাটা ছিল ওবিসি কেসের সার্টিফিকেট রিলেটেড, যেটার জন্য সার্টিফিকেট আর বাতিল হয়ে গেছিলো, যেটা মূল মামলা আর কি। তার সাথে আরও 9টা মামলা ট্যাগ ছিল, টোটাল 10টা মামলা। আমি একটু বলে দিচ্ছি মামলাগুলো। আজকে 33 নাম্বার সিরিয়ালে এই মামলার ট্যাগ ছিল। প্রধান বিচারপতি BR গাভই এর বেঞ্চের ডিভিশন বেঞ্চের শুনানি হওয়ার কথা ছিল। প্রথমার্ধে সময় থাকেনি এবং দ্বিতীয়ার্ধে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ডিএ কেসের মামলার জন্য আর কিন্তু টাইম পাওয়া যায়নি, তাই এই শুনানিটি আবার পিছিয়ে গেছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা আছে, আগামী সপ্তাহে শুনানিটি হবে বলে কথা হয়েছে। তো এই মামলাটি আজ 33 নম্বরের লিস্টেড ছিল। স্পেশাল নম্বর ছিল 1775 ওই নাম্বারটি ছিল আর কি, 17 যেটা ওই থাকে আর কি সিরিয়াল নাম্বার ছিল 33। আর এটা ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য অমলচন্দ্র দাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস অমলচন্দ্র দাস। এটা ছিল মূল মামলা। তার সাথে আমাদের আরও যে মামলা 9টা ট্যাগ করা হয়েছিল আর কি, যেমন ছিল ধরুন এই তুহিনা প্রবীণ অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। 33 ছিল কানেক্টেড, যেটা ডায়েরি নাম্বার ওই লেখা আছে, আমি দিয়ে দেবো, স্ক্রিনশট আপনারা দেখে নেবেন। আর তারপরে ছিল 33-2 মোহাম্মদ নৌসাদ সিদ্দিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। 33-3 ছিল শেখ সেরাফুদ্দিন অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। 33-4 ছিল আত্মদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এইভাবে আরও 9টা মামলা ট্যাগ ছিল এই মূল মামলার সাথে। তো আজকে এই মামলার শুনানিটা হলো না, তো এটা আগামী সপ্তাহে কোনো একটা ডেটে হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক, ডেটটা পাওয়া গেলে আমি জানিয়ে দেবো আপনাদের। আর এই ওবিসি মামলার কেসটা কি হয়েছিল না, যেটা আমাদের হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে স্টেট গভর্নমেন্ট আমাদের একটা নতুন লিস্ট বের করেছিল 140টা ক্যাটাগরির, ওবিসি এ এবং ওবিসি বি করে ভাগ করে। তার আগেরটা আমি বলে দিয়েছি, আপনারা পিছনে ভিডিও দেখে নেবেন। আর তখন হাইকোর্ট এই লিস্টটাকে ইনভ্যালিড বলে ঘোষণা করে এবং এই লিস্টটা স্থগিত করে নতুন লিস্ট বের করতে বলে। কিন্তু তখন রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যায়, তখন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের রায়টাকে স্থগিত করে দেয়, অর্থাৎ নিউ লিস্টটা ভ্যালিড বলে কিছু বলে না, কিন্তু ওই লিস্টে যে ইনভ্যালিড নয় সেটা বলে দেয়, স্থগিত করে দেয়। তখন থেকে সেই মামলাটা চলছে এখনো, একটা ফাইনাল ভার্ডিক্টের আশায় আছে। খুব শীঘ্রই আশা করছি শুনানি হবে, পরের সপ্তাহে শুনানি হবে বলে এটার ডেট নির্ধারিত করা হয়েছে। ঠিক আছে, আর মূল শুনানি নির্ধারিত হয়েছে। আর বন্ধুরা, এই যেটা বললাম আর কি, এই সবই হয়েছে। তো পরের সপ্তাহে কবে ডেটটা পাওয়া যায় দেখা যাক। যাই হোক, আপনারা আরও আপডেটের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।